আমি শুনেছি রে রাবিয়া, রাত্রে বেলা ঘুমাস না, দিনের বেলা রোজা ভাঙ্গস না। রাবিয়া রে, রাত্র দিনে মিলায়া তুই 1000 রাকাত নফল নামাজ পড়স, তোর স্বামী মারা গেছে। এ রাবিয়া, তুই যদি রাজি হস আমি তোরে বিয়ে করব। রাবিয়া বসছি বলে, হুজুর আপনি আমার উস্তাদ, আমি আপনার ছাত্রী, যদি বিয়ে করেন আমার তো জীবন আরো ত্বরান্বিত হবে, উন্নতি হবে। তবে গো হুজুর, আমি কয়েকটা প্রশ্ন আপনারে করব, আমার প্রশ্নের জবাব যদি দিতে পারেন স্বামী বানাবো। সুবহানাল্লাহ বলেন। হাসান বসরি ডেকে বলে, রে রাবিয়া, কি প্রশ্ন করবি কর। হাসান বসরির জবাবে রাবিয়া বলে, হুজুর এই দুনিয়া তো থাকার জায়গা না। কি বলেন, থাকা যাবে? यही हम सब मुसाफिर है, वही आखिर ठिकाना, कोई आगे रवाना है, कोई पीछे रवाना। आज ना হয় কালে তুমি যাইবা কবরে, যাওয়ার সময় দেখবে গো তোমার সবই রইল পরে, যাওয়ার সময় দেখবে গো। ঠিক না? লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাবিয়া বসরি একদিন, হুজুর আমার একটা মান প্রশ্ন হলো, আমি যেদিন মরে যাব বলেন বলেন ওই দিন ঈমান নিয়ে মরতে পারবো কিনা? সুবহানাল্লাহ বলেন। আমার মরণ ঈমানের সাথে হবে কিনা? হুজুর যদি ঈমানের সাথে মরণ না হয় আমি তো জাহান্নামে লাকড়ি হয়ে যাব। হাসান বসরি চোখের পানি ছেড়ে দেয়া কয়, রাবিয়া রে রাবিয়া, কে ঈমান নিয়ে মরবে আর কে ঈমান নিয়ে মরবে না, এটা আল্লাহকে ছাড়া কেউ জানে না। আমি জানি না, প্রশ্নের জবাব দিতে পারবো না। রাবিয়া বসরি চোখের পানি ছেড়ে বলে, হুজুর আমি ঈমান নিয়ে মরতে পারবো কিনা এই চিন্তায় আমি রাবিয়া রাত্রে ঘুমাই না। والذين يبيتون لربهم سجدا وقياما। আল্লাহ বলে, বান্দারে আমার বান্দা যারা তোরা হইছস, রাত্রে বেলা কেমনে ঘুমে ধরে? আমার বান্দা তো রাত্রে ঘুমায় না, না ঘুমায়া নাইট করে। রাত্র যখন গভীর হয় আল্লাহওয়ালারা তাহাজ্জুদে নামাজে দাঁড়িয়ে যা, জোরে কোন ঠিক কিনা? আল্লাহওয়ালারা রাত্রে ঘুমায়া কাটায় না রে বন্ধুরা, ঘুমায় কম, ঘুমায়। জানোর একটা হক আছে, ঘুমায় কম, ঘুমায় কম, ঘুমায় রাত্রে ইবাদত করে। বাবা গো, জীবন কিন্তু চলে গেছে, এই জীবন কিন্তু আর ফিরে আসবে না। এই জন্যই বলছে, ও আদম রে, পাক দরিয়া গেছে দাড়ি, দন্ত আছে গোটা চারি, সমন জারি গিয়াছে করিয়া। ঠিক কিনা? এ বাবারা, দাড়ি পেকে গেছে মানে মৌতের সমন জারি হয়ে গেছে। দাড়ি পাকলো মানে তোমারে খবর দিল তুমি কিন্তু যুবক না। মৌতের সমান দাঁত পড়ে গেছে মানে মৌতের সমান চলে আসছি। আস্তে আস্তে তোমার দেহটা পরিবর্তন হতে শুরু করেছে, যখন ঠিক কিনা? হাসান বসরি কান্দে। রাবিয়া বলে, হুজুর বলেন দেখি, আমি ঈমান নিয়া
মরতে পারবো নি। রাবিয়া রে, এই প্রশ্নের জবাব তো আমি দেওয়া সম্ভব হবে না হুজুর। ঈমান নিয়ে মরতে পারি কিনা এই চিন্তায় আমি রাবিয়া রাত্রেবেলা ঘুমাই না, দিনের বেলা রোজা ভাঙ্গি না। আল্লাহ বলে ওয়াল তানজুর নাফসুম মা কাদ্দামাত লিগাদ। বান্দারে, মরবা যে কবরে শান্তি পাইবানে একটু চিন্তা করে আয়। ওয়াল তানজুর নাফসুম মা কাদ্দামাত লিগাদ। মরবারে বান্দা, শেষ গোসল দেওয়াইয়া এই বিলাস বহন বাড়ি থেকে তোমারে মাথায় বান, মুখে বান, পায়ে বান দিয়া বিদায় দিবে। ছেলে কালবে, মেয়ে কালবে, কেউ তোমারে রাখতে পারবে না। বান্দারে, ওয়াল তানজুর নাফসুম মা, নিজে নিজে চিন্তা করো কাদ্দামাত লিগাদ। লিগাদ মানে মরণের পরের জন্য, কাদ্দামাত মানে আগে পাঠাইয়া দেওয়া। আমাদের দেশের ছেলেরা বিদেশ থেকে আসার আগে আগে স্বদেশে কম্বল পাঠাইয়া দেয়, জিনিস গয়না পাঠাইয়া দেয়, দেশে এসে বিয়ে করবে, টাকা পাঠাইয়া দেয় বাড়ি করার জন্য, দেয়নি। আল্লাহ খোবান্দা, তোরা তুই আমি বিদেশ পাঠাইছি, এই দুনিয়া তো তোর স্বদেশ না, তোর স্বদেশ হইল জান্নাত। দেখুন ঠিক কিনা? আরে বাবার বাড়ি সন্তান পা, তোর বাবা ধমের বাড়ি হলো জান্নাত। আরে কই সুসন্তান যদি হতে পারোস, ওয়ারিস হতে জান্নাতের মালিক তোরা হয়ে যাবি। এই জান্নাত থেকে কেউ ফেরাতে পারবে না, তবে সুসন্তান হয়ে যাওয়া লাগবে। যেরকম ঠিক কিনা? আমার বন্ধুরা, হাসান বসরি ডাকে রাবিয়া রে, আর কোনো প্রশ্ন করবি নি কর। 2-4-5টা প্রশ্নের মধ্যে যদি 3টা জবাব দিতে পারি তাইলে তো আমি পাস করলাম, বিয়েটা নসিব হবে। হে রাবিয়া, আর কোনো প্রশ্ন করবি নি? রাবিয়া বসরি বলে, হুজুর গো, আমার 2 নাম্বার প্রশ্ন হারাম। মরে যাওয়ার পর শেষ জানাজা দেওয়ায়া আমাকে যখন কবরে শোয়াইয়া দিবে, মুনকার নাকির 2জন ফেরেশতা এসে কবরে ঢুকবে। আর রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা ওয়া মান হাযা রাজুল আল্লাযী বুইসা বিকুম। এই ফেরেশতারা এসে 3টা প্রশ্ন করবে। এই প্রশ্নের জবাব আমি দিতে পারবো কিনা বলুন? সুবহানাল্লাহ বলেন। হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি কান্না শুরু করলেন। রাবিয়া বসরি বলে, হুজুর কান্দেন কেন? কান্দি রাবিয়া রে, এত গভীর চিন্তা তোর? কয়জন মহিলা রে এই গভীর চিন্তা করে রে রাবিয়া? আমরা দেশের মহিলারা জামাই হয়েছে বিদেশ, বউ হয়েছে আজাইরা, আর হয়েছে বাজাইরা। জোরে কন, জোরে কন। আপনারা দেশের কথা কই না, ব্রাহ্মণবাড়িয়ার কথা কই। জামাই কই, বউ হয়েছে আজাইরা, আর হয়েছে বাজাইরা। শ্বশুরের বাজার পছন্দ হয় না। শ্বশুর মাছ আনলে কোফসা, তরি তরকারি আনলে কোফসা। এর অর্থ হলো, আমার স্বামী এত কষ্ট করে বিদেশ থেকে টাকা পাঠায়, আমার শ্বশুরের হাতের বাজার খাবো কেন? আমি নিজের বাজার নিজে করব। নাউজুবিল্লাহ। যখন ছেলে বিদেশ থেকে বসতে বাবার কাছে ফোন করে বলে, আব্বা ঝুঁকাল ভালো না, আপনার বৌমাকে গাজীর বাজার পাঠায় না, ঝুঁকাল ভালো না। আরো আপনার বউ এক রোহিঙ্গা সুন্দরী, সুন্দরের পাগল তো সবাই, বাজারে পাঠায় না। শ্বশুর হইল চিল্লাতে আবার সর্দার। না রে বাবা, জীবন থাকতে তোর বউরে গাজীর বাজারে পাঠাইতাম না ব্যাগ দিয়া, মরলে যদি যায়। বেডিক ভাই সাহেবের বোধ, আমি মহিলা মানুষ, চিকন বুদ্ধি আছে, চিকন বুদ্ধি। যত বড় সর্দারও আমার সাথে বার্তা না। জোরে খান, জোরে খান। কোরআন শিব আল্লাহ কি বলেন? ইন্না কায়দা শাইতানা যায়িফা ইন্না কায়দা কুন্না আযীম। মহিলাদের চক্রান্ত বড়, শয়তানের চক্রান্ত দুর্বল। যারা কন ঠিক কিনা, যারা বলেন ঠিক কিনা।
আমার প্রাণের ভাইরা এমনি হঠাৎ করে ডাক দিয়ে কাব্বা মূলা গ্যাস্ট্রিকের জন্য ভালো, লিভারের জন্য ভালো। পৌষ মাসের মূলা বড় মজা। চিনি মোল্লা আইনেছে কটা শ্বশুরে গিয়া বুঝতে মারা খাইছে আর কি, বাদ দিয়া খাইব, বউতে হুদা খাইব, মোটা মোটা দিককে আনছে। আনার পরে এনে যখন দিছে, বৌমা গো তুমি মূলা খাইতে কইছো। ও আমার সিঙ্গাপুরের বৌমা, আমার হতে 3 লাখ করে টেহা প্রতি মাসে বাড়া, তুমি মূলা খাইতে কইছো, সারা রাত ঘুমাইছি না, আমি ফজর নামাজ পড়ি গাজীর বাজার গেছি গা, তোমার লাগে মূলা কিনছি আগে। মা বেডিকো ভাই সাহেবের ফুট মূলা না বাজার নে মস্কা, তোমার যে সেট বেশি জানি। শাশুড়ে ডাক দেখো মা আমা এনেছে কি দেখো বৌমা, ও দেখছে আব্বা যে মূলা আনছে, বুঝতা বুঝতা মূলা, মোটা মোটা মূলা, এইটা তো গরুও খেতো না, আমি খামু কেমনে, আমি খাবো। শ্বশুরকে হ্যাঁ কইল কি তারে, হ্যাঁ মূলা বলে গরুও খেতো না। শ্বশুরে দিছে সেটাইয়া, শ্বশুর কো তোমার বাজার আমি আর করতাম না। বাজার পাইছিনি, জোরে কল পাইছিনি, মনে করো এর লাগি তো কারবারটা করছি, বাজারটা নিবার লাগে বুদ্ধিটা করছি। যে আমরা দেশের বিডি তো আজাইরা আর বাজাইরা, জোরে কর ঠিক কিনা, বেডিরে ভাড়াইছে টেহা দিয়া যাও, দেখলাম মা মূলা নে গিয়া, পরের দিন গা বেডি সিয়নচন মূলা দেখিয়া, একটা সিয়নচন দেখিয়া সাইডালি মূলা আনছে, কইতাছে মা মূলারি, শ্বশুর কেমন লাগে, না বৌমা মূলারি বড় সুন্দর, তোমার বউরের তো নজর ঠিক নাই বুঝছো না, তোমার নজরটা বালা, মূলারা বড় সুন্দর। মা কত গো মা, সাইরালি আনছি মাত্র 12 টাকা দিয়া। আল্লাহ তোমার বউরে দিয়ে সাইরালি আনলো 80 টাকা দিয়া, আর তুমি 12 টাকা দিলি হইছো সাইরালি। বৌমা গো তোমার বাজার তো অনেক সেফ, কথা ঠিক না বেঠিক? হ্যাঁ বাজার, তুমি বাজার করলে তো আমার সংসারটা আরো অনেক উন্নত হইতো, তুই এত হস্তা পাইলা কেমনে বৌমা? ও আম্মা চাইছে দাম ওই, আমি একটা 80 মারছি পর আমারে সবটা মাফ করে দিচ্ছি, 80 দিয়া মাফ লই লিছে বাহিটিয়া, আরেকটা 80 দিলে ফিরি দিয়ে লিলি। কথা ঠিক না বেটি? যারা কন ঠিক কিনা? বিশ্বাস না করলে রোজার ঈদের সময় হকাস মার্কেট যায় দেখেন, আমরা যে কাপড়টা নিই 100 টাকা গজ, হেরা লয়ে 350 টাকা গজ। কথা ঠিক না বেটি? যারা কন ঠিক কিনা? তাইলে আমার পানের ভাইরা, আমরা দেশের রাবিয়ার চিন্তা হইল কেমনে বড় বড় টেহা লইয়া মার্কেটে যাইব, বিবিটি ব্যাগ লইয়া কেমনে ঘুরব, তাহাজ্জুদের চিন্তা নাই, আওয়ামী নাশরাকের চিন্তা নাই। যারা কন ঠিক কিনা? আপনার এলাকার মহিলার কথা কই না, আপনার এলাকার মহিলার তাহাজ্জুদ করে সবাই। আমার বন্ধুরা, হাসান বসরি ডেকে বলেন, আমি কবরের 3 প্রশ্নের জবাব কে দিতে পারবে আর কে পারবে না, এটা আমার আল্লাহ ছাড়া কেউ জানে না। আমি কেমনে বলবো রে রাবিয়া? রাবিয়া বসে ডাকে, হুজুর কবরের 3 প্রশ্নের জবাব আমি দিতে পারবো কি না, এই চিন্তায় আমি রাবিয়া রাতে ঘুমাই না, সারাদিন জবাঙ্গি না। আমি যদি বিয়ে বসি, আপনি কেমনে গো আপনারে সময় দিব? আমার হাতে তো সময় নাই। জোরে কোন সুবহানাল্লাহ। আমরা দেশের বিড়িয়ে বিশুদ্ধ বাড়াইলে জামাই রেখো, তুমি হইতা তাহো, আমি আই কয়া নাই। কথা ঠিক কিনা? আমরা দেশের বিড়িয়ে বিশুদ্ধ বাড়াইলে জামাই রেখো, তুমি হইতা তাহো, আমি আই কয়া নাই। কিরে তোর মা গেল মনে করম করে গেছে গা। কথা ঠিক না বেটি? যারা গান ঠিক কিনা? এমন আসেনিও? আরে এমন মহিলা আসেনি সমাজ? আছে। আহা, কেমনে বাইজিদ বুঝতামি হইব আমরা মার করো, কেমনে খাজা মাইলুদ্দিন সৃষ্টি হইব, কেমনে হাফেজে কোরআন হইব, কেমনে মুফতি মুবাসসির হইব? কারণ মা তৈল ফ্যাক্টরি। জোরে কোন ঠিক কিনা? কোম্পানি ভালো হইলে কোম্পানির মালও ভালো হয়। জোরে কোন ঠিক কিনা? জোরে কোন ঠিক কিনা? এই জন্য আমার পানের ভাইরা, রাবিয়া বস্তির মতো কন্যার আশা করলে মারা নেককার হয়ে যেতে হবে, পরদানিসীন হয়ে যেতে হবে। জোরে কোন ঠিক কিনা? আমার বন্ধুরা, এই দুনিয়া থাকার জায়গা না। জোরে কোন ঠিক কিনা? হাসান বস্তি বলে, রাবিয়া আর কোন প্রশ্ন তোমার আছে নি?
রামিয়া মসজিদে একেবারে হুজুর আমার 3 নাম্বার প্রশ্ন, যেদিন ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুৎকার দিবে, হাসরের দিন মানুষগুলো উলঙ্গ অবস্থায় হাসরের মাঠে উঠবে, কেউ কারো লজ্জাস্থানের দিকে তাকাবার সুযোগ থাকবে না। ঠিক আছে হুজুর, একদল মানুষের ডান হাতে আমল আসবে, আরেকদল মানুষের বাম হাতে আমল আসবে। আমি জানি না আমার কোন হাতে আমল আসবে। হুজুর বলুন বলুন আমার ডান হাতে আমল আসবে কিনা? ডান হাতে যদি আমল আসে আমি জান্নাতি। হাসান বসরি কান্নার করে আমি এই প্রশ্নের জবাব আমি দিতে পারবো না। কার ডান হাতে আমল আসবে কার আসবে না কে জানে? সবাই বলেন হুজুর এই চিন্তায় আমি রাত্রে ঘুমাই না, দিনের বেলা রোজা ভাঙ্গি না। আল্লাহু আকবার। হাসান বসরি বুঝছি বিয়া নসিব হইতো না, এই মহিলারে বিয়া করা সম্ভব হবে না। আমার বন্ধুরা গভীর কথা হলো এই দুনিয়া থাকার জায়গা না। জোরে কোন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আমি আপনাদের সামনে সূরা বনী ইসরাঈলের 23 এবং 24 নম্বর আয়াত বললাম, রাসূলের লক্ষ লক্ষ হাদিস থেকে একখানা হাদিস বললাম। ভাইরা এই আয়াত নিয়ে আলোচনা করলে কয়েকদিনের সময়ের দরকার। মোট কথাটা বলি, আমার আল্লাহ এই আয়াতে কারিমায় 2টা ওয়াজ করেছেন। কয়টা? 1 নাম্বার আল্লাহর হক। আগে আল্লাহর হকের আলোচনা, পরে মা বাবার হকের আলোচনা। আচ্ছা, আল্লাহর হকের আলোচনা আগে কেন করলেন? কারণ আল্লাহর হক হলো সবচেয়ে বড়। কারণ আমাদের সৃষ্টিকর্তাকে আমাদের যা যা প্রয়োজন সব দিলেন কে? কুল কায়নাতের মালিককে। তাহলে আবাদত পাবে কে? জোরে বলেন আল্লাহ। আচ্ছা, আল্লাহ বানাইছেন এই জন্য আবাদতের মালিক আল্লাহ। আল্লাহ সব কিছুর মালিক। আচ্ছা, দুনিয়ায় যে আসলাম আমি, আমারে কে আল্লাহ আসমানও বানাই এই ফাড়াই ছেড়ে দিছে আসমান থেকে আদম হাওয়ার মতো? না, মা বাবার মাধ্যমে বানাইছে। তাহলে মা বাবার রক্ত শরীরে আসেনি? আরে কথা কয় না তুই? মা বাবার রক্ত সন্তানের গায়ে আসেনি? বানাইছেন কে? রক্ত কার? মা বাবা। রক্ত কার? তাহলে আল্লাহর পরে সুবহানাল্লাহ। জোরে কর, জোরে বলেন আল্লাহু আকবার। এনেকে অনেক সুশীল সমাজ আছে, শিক্ষিত মানুষ আছে, ওনাদের একটা প্রশ্ন অন্তরে থাকতে পারে যে হুজুর যে আল্লাহর ঘরে তো নবীর কথা বলার দরকার, কারণ আল্লাহর ঘরে নবী। কথা ঠিক না? ও আপনারা কি কর? আল্লাহর ঘরে কে? ঠিক আছে, আল্লাহর ঘরে নবী সম্মানের দিক দিয়া। জোরে কন, আল্লাহর ঘরে সম্মান কার? নবীর। সম্মান কার? হক কার? মা বাবার। হক কার? আর একটু সহজে বুঝবেন। আচ্ছা, নবীরা কি আল্লাহ সব নবীরে আসমানও বানায় ছেড়ে দিছে? না, আর মা বাবা আছে। আরে কথা কয় দেখেন, নবীর মা বাবা আসেনিও তো? নবীরা মা বাবার খেদমত করণ লাগছে, লাগছে না? আহা, আমরা নবী প্রায় সময় কাঁদতেন। সাহাবায়ে কেরাম বলতেন হুজুর কান্দেন কেন? ও কান্দি তোমরা যে তোমাদের মারে সুন্দর করে মা বলে ডাকো, বাবারে আব্বা বলে ডাকো, আমি শুনি কিন্তু আমার অন্তরে ব্যথা পাই। কারণ আমি তো জন্ম হইয়া বাবা দেখলাম না, আমার বয়স যখন 6 হয় মাও হারাইলাম, আমি বাবা দেখলাম না, মাও হারাইলাম। বাবার খেদমত তো করা সম্ভবই না, মার খেদমত করতে পারলাম না। তাহলে আমি নবীর মনে যে কত বড় ব্যথা, এই কথাটা আমি তোমাদেরকে বুঝাইতে পারবো না। এই জন্য প্রায় সময় আমার নবী কাঁদতেন। সুবহানাল্লাহ বলেন। হযরতে ঈসা আলাইহিস সালাম, উনার বাবা নাই, মা আছে। মা আছে না ঈসা নবী? হযরতে ঈসা আলাইহিস সালাম বেশ যখন মোটামুটি একটু যুবক হইলেন, মা মরিয়মকে বলে আম্মা আমরা তো বাইতুল মুকাদ্দাস ইবাদত করি, ওই যে জেরুজালেম যে মসজিদে আকসা, এই মসজিদের ইমাম ছিল মরিয়ম আলাইহিস সালামের বাবা ইমরান। কে ছিল? মরিয়ম আলাইহিস সালামের বাবার নাম কি? ইমরান। তে মরিয়মের বাবার নাম ইমরান হলে ঈসা নবী কি লাগে? না না না, ইমরান ঈসা নবীর ঈসা আলাইহিস সালামের কি লাগে?
না না, তাহলে এই মরিয়ম আলাইহিস সালামের বাবা মারা যাওয়ার পরে এই বাইতুল মুকাদ্দাসের ইমাম হয়েছে জাকারিয়া আলাইহিস সালাম। জাকারিয়া আলাইহিস সালাম হলো হযরত মরিয়ম আলাইহিস সালামের খালু। কি খালু? ওই জাকারিয়া আলাইহিস সালামের ইহুদিরা দৌড়াইয়া নিছে জংলায় এক গাছের কাছে, বলছে গাছ রে আমারে আশ্রয় দে। গাছ আল্লাহর কুদরতে দুই খণ্ড হয়েছে, জাকারিয়া নিয়ে গাছের ভিতরে ঢুকছে। ইহুদিরা গিয়া ওই গাছ কাটটা করার দিয়া হযরতে জাকারিয়া আলাইহিস সালামকে সিরা মারছে। জোরে কর নাউযুবিল্লাহ। এই দুষ্ট হইল ওই জাতি, যেই জাতি অনেক নবীদেরকে শহীদ করেছে, এই ইহুদির জাতিরা। জোরে জোরে কর নাউযুবিল্লাহ। ওই মরিয়ম আলাইহিস সালামের গর্বে আল্লাহ ঈসা আলাইহিস সালামকে দিলেন বাবা ছাড়া। বিস্তারিত কোরআন শরীফে আছে, আজকে বলা সম্ভব না, বিস্তারিত আলোচনা আছে কেমনে হইল। যাই হোক, আল্লাহ পারেনি বাবা ছাড়া সন্তান দিতে। জোরে বলেন পারে কি পারে না? ঈসা আলাইহিস সালাম জন্ম হওয়ার পরে অনেক ঘটনা ঘটলেন। যাই হোক, পরে আল্লাহ পাক ঈসা নবীর মুখ দিয়ে বের করলেন, আমি কালিমুল্লাহ, আমার বাবা নাই, আমি রুহুল্লাহ, আমি নবী, আমারে আল্লাহ নবী বানিয়ে পাঠাইছেন, আমার মার খেদমতের জন্য বলছেন, আমি যেখানেই থাকি সেখানে আল্লাহর রহমত আছে। ছোট্ট বাচ্চা, কোলের বাচ্চা বলছে, জোরে জোরে কোন সুবহানাল্লাহ। তখন শান্ত হইছে। হযরতে ঈসা আলাইহিস সালাম বড় হইলেন বাইতুল মুকাদ্দাসে, মরিয়ম আলাইহিস সালামও বড় হইলেন এখানে। মোটামুটি যখন যুবক হলেন, হযরতে ঈসা আলাইহিস সালাম কয়, মা এখানে তো লাখো লাখো মানুষের সমাগম, বাইতুল মুকাদ্দাসে মসজিদে আকসাতে ইবাদত করে, লন আমরা আপনার হলো একটা নিরিবিলি জায়গাতে চলে যাই, ওখানে আমি আলাদাভাবে আপনার কিছু খেদমত করবো। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। জোরে বলেন আল্লাহু আকবার। ওই যে নবীরাও মার খেদমত করা লাগে, এই কথাটা বুঝাইবার জন্য আমি সংক্ষেপে কয়েক মিনিট আমি হযরতে ঈসা আলাইহিস সালাম এবং মারিয়মের কথাটা শোনাবো। আপনারা শুনে যাইতে রাজি আছেন? কে কে হাত উঠে দেখেন। মাশাআল্লাহ, নারে তাকবীর, নারে তাকবীর, লা ইলাহা মাশাআল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চক্ষু বন্ধ করেন, চক্ষু বন্ধ করেন। ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুরা, হযরতে ঈসা আলাইহিস সালাম মা মরিয়মকে বলেন, মা চলো গো, আমরা এখান থেকে দূরে কোনো জায়গায় চলে যাব। মারিয়াম আলাইহিস সালাম বলেন, ঈসা দূরে কোথায় যাইবারে বাবা? মা আমরা লেবাননের পাহাড়ে চলে যাব। সুবহানাল্লাহ বলেন। হযরতে মারিয়াম আলাইহিস সালাম ওনাকে নিয়ে ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম লেবাননের পাহাড়ে চলে গেলেন। আমার ভান্ডারা ওখানে কি খাবে? গাছের পাতা লতা খায় আর বৃষ্টির পানি পান করে। সুবহানাল্লাহ বলেন। বহুদিন রয়ে গেলেন। ঈসা আলাইহিস সালাম একদিন বলে, আম্মা আমি তো যুবক, গাছের পাতা লতা খেতে পারি। মা আপনি তো গাছের পাতা লতা খায়া কয়দিন থাকবেন? যদি পারমিশন দেন আমি পাহাড়ের নিচে যাইয়া কিছু খাবার আনবো। সুবহানাল্লাহ। এ মা পাহাড়ের নিচে যাব, আমি কিছু খাবার আনবো। মারিয়াম আলাইহিস সালাম খুশি হলেন। এ যুবকেরা খেয়াল করো, কোথাও যদি যেতে চাও মায়ের পারমিশন নিয়ে যাইবা, বাবার পারমিশন নিয়ে যাইবা। বাবাকে বলবা, মাকে বলবা অমুক জায়গায় যাব। যুবক এই যাওয়া তোর জীবনের শেষ যাওয়া হতে পারে। কত যুবক বাড়ি থেকে যায়, বাড়িতে আর ফিরে আসে না। যেরকম ঠিক কিনা বলে যাইবা। ঈসা আলাইহিস সালাম বলে, মা যদি আপনি পারমিশন দেন তাহলে আমি নিচে যাইয়া কিছু ফল, কিছু ইফতারির ব্যবস্থা আপনার জন্য করব।
আসরের নামাজের পরে মরিয়ম আলাইহিস সালাম বলেন, যাইবা ইফতারির আগে আগে চলে আসবা। সুবহানাল্লাহ বলেন। হযরত ঈসা আলাইহিস সালাম লেবাননের পাহাড় থেকে নেমে এমন একটা পাহাড়ে উঠলেন, যেই পাহাড়ে 300 বছর যাবৎ কেউ থাকে না, যেতেই পারে না, বাঘ ভাল্লুক হিংস্র প্রাণীরা থাকে। দুররাতুন নাসিহিনের মধ্যে হুসাইন ইবনে উসমান উনি লেখেন রহমতুল্লাহ আলাইহি যে পাহাড়ে যাইয়া এভাবে ইবাদত বন্দেগী করেছেন দীর্ঘদিন। তো ইফতারির জন্য তো নিচে নামলেন, ইফতারি মিলাইতেও পারে না, মায়ের কাছে যেতেও পারো না। মাগরিব হয়ে গেল, মাগরিবের পর হয়ে গেল, এশা হয়ে গেল, রাত্র 11টার উপরে বেজে গেল। ঈসা আলাইহিস সালাম ইফতারিও মিলাইতে পারে না, যাইতেও পারে না। আসলে ব্যাপারটা হইল এটা আল্লাহর কুদরত লাগছে। মা মরিয়মের হায়াত শেষ। আল্লাহ তাআলা নবীদের মা বাপকে নবীদের সামনে মরণ দেয় না। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আজরাইলকে ডাক দিলেন, আজরাইল মরিয়মের তো হায়াত শেষ, যাও সুন্দর যুবকের সুরত ধরে যাও, যায় আমার মরিয়মের জান কব্জ করো। সুবহানাল্লাহ জোরে বলেন। আমার ভাঙনা লেবাননের পাহাড়ের উপর রাতের আধারে হযরতে আজরাইল আলাইহিস সালাম যুবকের সুরত ধরে এসে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া ওলি আল্লাহ। সালাম দিয়া দাঁড়ালেন যুবকের বেশ। মরিয়ম আলাইহিস সালাম সালামের জবাব দিলেন, দেখে বলে, তুমি কে গো? গভীর রাত্রে আমি মহিলা মানুষের সামনে দাঁড়াইয়া সালাম দিলাম, তোমার সালামে ভয় ভয় লাগে, তোমার চাওয়া তো বেশি ভালো না। মরিয়ম ভয় পায় না, আমি লেবাননের কোন যুবক নয়, আমি হইলাম ওই যুবক যেই যুবক মায়ের কোল থেকে বাচ্চা কেড়ে নেয়। সুবহানাল্লাহ বল। মরিয়ম সাগরের মাঝখানে নৌকা ডুবে গেছে, স্টিমার ডুবে গেছে, সব মানুষ মারা গেছে, আর কেউ নাই। মা তক্তার উপর বসা, একজন মা বাঁচলো তক্তার উপর বসা, বাচ্চা প্রসব করেছে মা। সাগর কয়েক হাজার মাইল এরিয়ার ভিতরে বাড়ি করে নাই, মানুষ নাই, মা আর বাচ্চা। আল্লাহ আমারে ডাকে, আজরাইল রে যা বাচ্চার মার জান কব্জ কর। মরিয়ম আমি ওই সাগরে যাইয়া দেখি মা আর বাচ্চার কেউ নাই, মায়ের জান কব্জ করা আল্লাহর পারমিশন। আমি আল্লাহকে বলি, আল্লাহ অকুল সাগরে কেউ নাই, বাচ্চার মার জান যদি কব্জ করি, কে বাচ্চারে দুধ পান করাবে? এই বাচ্চার কি হবে? আল্লাহ বলে, আজরাইল রে চাকরি কিন্তু নষ্ট হবে। সুবহানাল্লাহ বলে। মায়া লাগলো, কাজ করতে পারি নাই। আমার নবী একদিন আজরাইলকে জিজ্ঞাসা, আজরাইল এত মানুষের জান কব্জ করো, তোমার কি মায়া লাগে না? আজরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার জীবনে 3টা মানুষের জান কব্জ করার সময় মায়া লাগছে, তো লাগলেও কাজ করতে পারি না, আমার চাকরি লইয়া টান মারছে। এক ওই সাগরের মাঝখানে মহিলার জান কব্জ। 2 নাম্বার সাদ্দাত এত সুন্দর করে জান্নাত বানাইল, 12টি বছর জান্নাত বানায়া উদ্বোধন করবে। একটা পা ঘোড়ার পিঠে আর একটা জান্নাতের গেটে। এমন সময় আল্লাহ বলে, আজরাইল একটা ঘোড়া থাকবে সাদ্দাতের, ঘোড়ার পিঠে আর একটা জান্নাতের গেটে, ফাঁকে দিয়া কাম সারবা। নবীজি আমি যাইয়া দাঁড়াই, যুবকের বেশে দাঁড়াই। সাদ্দাত তো আমারে চিনে না, এই তুই কেটারে এত বড় সাহস? সব আমি জান্নাত উদ্বোধন করব।
আমি বলেছিলাম না সরা যাবে না, তোর সাথে কথা আছে। ধমক মারছে, আমি ডরাই না। আজরাইল কি ডরাইব? একটু কথা বলবো, ঘাটটা একটু নত করে দে। আমি বললাম আনা মালাকুল মউত আজরাইল। এমনি সাদা দেখে আজরাইল দোহাই লাগে, একটু সময় চাই, আমার একটু সময় দে, জান্নাতটা ওকে দিয়া দেখি, আমার মায়া লাগছে। নবীর কাছে কয়, নবী বলে সিনচুনি, ওই যে সাগরের মাঝখানে বাচ্চা, ওই বাচ্চাকে বলে না নবী চিনি নাই। ওই ছিল সাদ্দাত, যার মা অকুল সাগরে আল্লাহ মার মরণ দিয়া তক্তা বাসাইতে বাসাইতে সাগরের কিনারায় আনিনা আমার আল্লাহ তারে সুন্দর করে একজন দুফার মাধ্যমে লালন পালন করাইছে। দুফার মাধ্যমে লালন পালন করায়া আল্লাহ তাকে বাতিনি চক্ষু দিছে। এই চোখ দিয়া নিজ পর্যন্ত দেখতে পাইছে কেমনে? এক দুফার ছেলে মেয়ে নাই, কাপড় দুইতো যায় দে, তক্তার মাঝে একটা বাচ্চা, কি সুন্দর। রাজা হইব তো, আল্লাহ রাজা বানাইব তো সুন্দর। দুফা বেটা ভাইয়া খো আল্লাহ দিছে, আল্লাহ দিছে, বেড়া নিয়ে লালন পালন করছে। 8-9 বছর বয়স হয়ে গেছে, ছেলেরা খেলাধুলা করে, সাদ্দাতও খেলাধুলা করে। হঠাৎ করে এক রাজা সৈন্য নিয়া ভ্রমণে বের হলেন। সিপাহী দিকে, পুলিশ বাহিনী দেখে সব ছেলেরা দৌড়াইয়া চলে যায়। সাদ্দাত বড় বুদ্ধিমান, একটা টিলার উপর বসে রয়েছে, যায় না। দীক্ষা লই রাজাটা কেমন, সবাই চলে গেল, সাদ্দাত যায় না। 8-9 বছর বয়স, রাজা চলে গেলেন। পাহাড়ের পাদদেশে তারা বসলেন, রেস্ট নিলেন, চলে গেলেন। এমন সময় চলে যাওয়ার পর সাদ্দাত আস্তে আস্তে নিচে নাইমা দেখে একটা সুরমা দানি। কি দানি? সুরমা দানিটা পাইয়া চোখে লাগাইছে। এমনি চায়া দেখে শব্দ জমিনের নিচ পর্যন্ত সব দেখা যায়। সুবহানাল্লাহ, জোরে কর। দিছে কেডা? সবাই বলেন। স্বর্ণের খনি, তেলের খনি, গ্যাসের খনি, সব দেখে। লুফাইয়া তুই রাখছে, বাপের কাছে কইছে না। বুদ্ধিমান তো, ওই যে দুফা, তোমার কাছে আর কইছে না, চুবো কইছে। পরে এই সাদ্দাত এই সুরমা লাগা লাগা দেখে কই আছে, দেখে বিশাল বড় ধনী হইছে, ওই দেশের রাজা হইছে। হাদারামাউত, আরব সাগরের দক্ষিণ পাশে যার এলাকা হাদারামাউত। হযরতে হুদ আলাইহিস সালাম ছিলেন পয়গাম্বর। কোন নবী? হুদ আলাইহিস সালাম ছিলেন পয়গাম্বর। হুদ আলাইহিস সালামের কথা মানে নাই, শেষ পর্যন্ত হুদ নবীর সাথে কন্টেস্ট করে জান্নাত বানাইছে। নাউজুবিল্লাহ, জোরে খান। আল্লাহ ডাকে আজরাইল, ওই বেয়াদবকে সাগর থেকে বাঁচাই আল্লাহ। এইভাবে তারে বাদশা বানাইল। আল্লাহর সাথে কন্টেস্ট দিয়া মোকাবেলা করে জান্নাত বানাইছে। এই সাদ্দাত, ওই আমার পানের ভাইরা, আজরাইল ডাক দে মারিয়াম, আমি ওই আজরাইল, যার কোনো মায়া নাই, যার কোনো দয়া নাই। মারিয়াম ডাকে আজরাইল, তুমি কি আমাকে নিতে আইছো না দেখার জন্য আইছো? নিতে আইছি। তাহলে আমার একটা কথা, আমার সন্তান ঈসা ইফতারি আনার জন্য নিচে গেছে। আজরাইল গাও, আমার একটু সময় দাও, আমার সন্তান আসা পর্যন্ত আমি শেষ বিদায়টা আমার সন্তান থেকে নেই, আমার সন্তানও আমার থেকে বিদায় নিবে। আয়েশা যদি দেখে মা নাই, আমার সন্তান তো সহ্য করতে পারবে না। আজরাইল লেখে বারে মারিয়াম, আমার সময় দেওয়ার সুযোগ নাই, আমি হইলাম হুকুমের গোলাম। ওই যা যা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। 1 মিনিট আগে নেওয়ার ক্ষমতা আমার নাই, 1 মিনিট
পরে নেওয়ার ক্ষমতা আমার নাই। মারিয়াম এই মুহূর্তে তোমাকে নিয়ে যেতে হবে। ঠিক আছে, আমি রেডি। আল্লাহ ওয়ালারা মৌতকে ভয় পায় না, যেরকম ঠিক কিনা? আল মৌত তোহফাতুল মুমিন, মৌত হইল মোমেনের জন্য হাদিয়ারে বন্ধু। বন্ধু গো, মুমিনরা হার হালাতে মৌতের জন্য তৈয়ার থাকে। শুয়া পড়লেন, জান কবজ করলেন। আজরাইল আলাইহিস সালাম চলে গেলেন। ঈসা রুহুল্লাহ ইফতারি নিয়ে রাতের গভীরে চলে আসলেন। এসে দেখে রে ভাই, মা ঘুমাইছে। ইফতারি নিয়া মার পাশে দাঁড়িয়ে আছি, ডাক দিব না। মার ঘুম ভাঙলে মারে আমি সেহরি খাওয়াবো, ইফতারি সেহরি খাওয়াবো। মার ঘুম ভাঙে না। রাত্র 1টা বাজে, 2টা বাজে, 3টা বাজে, সেহরি খাওয়ার সময় শেষ হয়ে যাচ্ছে, ঘুম ভাঙে না। একটু সন্দেহ হইল, কি রে মাঝে ঘুমাইল, তাহাজ্জুদ নামাজও পড়ল না, সেহরিও খাইল না। এবার মাকে ডাক দেই। মাকে ডাক দেওয়ার জন্য কাছে যায়। নাকটার কাছে নাকটা নিয়ে দেখে, না রে দক্ষিণী মা বেছে নাই। ঈসা নবী ওই না ভারত পাহাড়ের উপর কান্না শুরু করছে, আল্লাহ আমার মাকে তুমি নিয়ে গেলা, আমি একটু খাবারও খাওয়াইতে পারলাম না। কান্নাকাটি করলে আর কি হবে? আমার বন্ধুরা, পূর্ব আকাশে যখন সূর্যোদয় হয়, ঈসা আলাইহিস সালাম পাহাড়ের পাদদেশে নামলেন। বনি ইসরাইলকে ডাকালেন। বনি ইসরাইল তো কোনোদিন ঈসা নবীরে দেখে নাই। একজন সুন্দর যুবক ডাক দিলেন, ও বনি ইসরাইলের দল, আমি ঈসা আমার মা মরিয়মকে নিয়ে পাহাড়ের উপর থাকি। আমার মা গত রজনীতে ইন্তেকাল করেছি। আও মারে গোসলের ব্যবস্থা, জানাজার ব্যবস্থা করাতে হবে। বনি ইসরাইলের মানুষেরা কয়, তুমি কে গো? এত সুন্দর যুবক, তোমার এতে কোনোদিন আমরা দেখি নাই, চিনিও না। ঈসা নবী বলল, এখন পরিচয় দেবার সময় নাই, আমার মা নাই, তোমরা আসো, আমার মাকে গোসল দেওয়াতে হবে, জানাজা দিতে হবে, আমার মাকে কবর দিতে হবে। বনি ইসরাইলেরা বলল, 300 বৎসর যাবৎ পাহাড়ের উপর আমরা যাই না, আমরা যেতে পারবো না। ঈসা আলাইহিস সালাম নিরুপায় হইয়া পা করে পাহাড়ের উপর উঠলেন। পাহাড়ের উপর উঠে দেখে 2 জন যুবক মার পাশে দাঁড়ানো। জোরে বলেন সুবহানাল্লাহ। ঈসা নবী বলেন, তোমরা কারা গো? এ যুবকেরা, তোমরা কারা? আমার মা লাশের পাশে দাঁড়ানো, আমি তোমাদেরকে চিনি না। বললেন, ঈসা ভয় পাও না, আমরা লেবাননের যুবক না, আমরা হলাম জিবরিল আর মিকাইল ফেরেশতা। সুবহানাল্লাহ। ঈসা চিন্তা করো না, আমার আল্লাহ জান্নাত থেকে কাফনের কাপড় দিয়ে আমাদেরকে পাঠাইছে। কাপড়ের কাপড় নিয়ে এসি, আতর গোলাপ নিয়ে আইসি। ঈসা নবী বলেন, মায়ের গোসল কে দেওয়াবে? ঈসা গো কাঁদো না, আল্লাহ তাআলা জান্নাতি হুর পাঠাইয়া দিছে। সুবহানাল্লাহ। তোমার মায়ের কাফনের জন্য জান্নাতি হুর গিলমান পাঠাইয়া দিছে। আমরা জিবরাইল মিকাইল পাহাড়ের উপর তোমার মায়ের কবর খনন করব। আমরা লক্ষ লক্ষ ফেরেশতা নিয়ে আইছি তোমার মায়ের জানাজা দিয়া তোমার মাকে এখানে কবরের ব্যবস্থা আমরা করব। জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা, নবীরাও মায়ের খেদমত করা লাগছে, জোরে কোন ঠিক কিনা? নবীরা, আমরা নবীর ছোটবেলা চরার মাঠে গেলেন, বকরি রাখবেন, উট রাখবেন, চাষা আবু তালেবের উট বকরি। এমনি বেলা যখন দ্বিপর হয়, বেলা যখন দুপুর হয়,
মরুভূমির বালুগুলো গরম হয়ে যায়, পানির পিপাসা বাচ্চাদের লাগে, বাচ্চাদের রাখালদের বাবারা খুরমা পানি নিয়ে যায়। দুপুরবেলা যখন যায় বাচ্চারা ইয়া বাতি বলে, বাবারে জড়াইয়া ধরলেন বাবা, সন্তানদেরকে কোলে নয়া চুমা দিয়া দিয়া পানির পেয়ালা মুখে লাগালেন। আমার নবী মাটির কিনারায় বসে রইলেন, কেউ একটু পানি দেয় না, একটা খুরমা দেয় না। নবী কান্দে, আমার বাবা যদি থাকতো রে, আমার জন্য তো পানি আর খুরমা নিয়ে আইতো। নবী মাটির কিনারায় বিনায়া বিনায়া কান্দে। যুবকরা রে, অনেক ছেলে মেয়েদের বাবা নাই, দেখবা রাস্তার কিনারায় দাঁড়াইয়া থাকে। তুমি যখন বাচ্চাদের জন্য চিপস আনো, এতিম বাচ্চা পাইলে তার হাতে দিও, আমার আল্লাহ খুশি হয়ে যায়, নবী খুশি হয়ে যায়। নবী কান্দে, রাগালেরা বলে মুহাম্মদ তুমি কেন কান্দ? পেটে ব্যথা না, মাথা ব্যথা না, জ্বর না, কান্দ কেন? বন্ধুরা বলে লাভ নাই। রাখালেরা দৌড়ায়া আমেনার কাছে যায়, বলে আমেনা, তোমার ছেলে মুহাম্মদ রৌদ্রের মধ্যে বসে বসে কান্দে, আমাদের কাছে কিছুই বলে না। আমেনা পাগলনির মতো ধরাইয়া সন্তানকে জড়াইয়া ধরে বলে, মোহাম্মদ বাবা রে, তোরে কে মারছে, কে গালি দিছে? না মারে নাই, গালি দেয় নাই। বাবা কান্দোস কেন? মা আমি কান্দি, আমার আব্বা কই? আমার জন্য কেউ পানি নিয়ে আসে না, আমার জন্য খুরমা নিয়ে আসে না। ছেলেরা পানি পান করে, বাবারে জড়াইয়া ধরে, খুরমা খায়, পানি খায়, আমার জন্য কেউ পানি নিয়ে আসে না। কোলে লইয়া কো কান্দিস না, মা সইতে পারি না। কোলে লইয়া আব্দুল মুত্তালিবের কাছে এসে বলে, আম্মা আপনার নাতি চনার মাঠে বসে বসে কান্দে, তার বাবা কোথায় জানতে চায়। কি বলবো বলেন, আপনি আমার শিখাইয়া দেন। ভাই কিছু বলেন নাই, যাও তুমি বাবার বাড়িতে যাইয়া বেড়ায় আসার পথে আমার আব্দুল্লাহর কবরটা দেখায় আনবা। যখন সুবহানাল্লাহ, আমার আব্দুল্লাহর কবরটা দেখায় আনবা। 1 মাস বাবার বাড়িতে থাকলেন। আসার সময় আবুয়া নামে জায়গা, রসুলের নানি বাড়ি মক্কা মদিনার মাঝখানে আবুয়া নামে এলাকায়, যেখানে রসুলের বাবা ইন্তেকাল করেছিলেন। পাহাড়ের পাদদেশে আমিনা আবদুল্লাহর কবরের পাশে এসে কান্দে। এবার নবীজিগা, মা কার কবরের পাশে দাঁড়ায় কান্দ? মুহাম্মদ তুই তোর যে বাবার জন্য কান্দস, তোর বাবার কবর এইটা। সুবহানাল্লাহ, সন্তান রে তুই নাম নেমে কান, ভাগ দে, আমি দেখি রে তোর বাবারই কবর থেকে উঠে তোরে কোলে লয়। সরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, নবীজি কবরটার মধ্যে বুকটা লাগাইয়া আব্বা আব্বা বলে কান্দে। তারিখের কিতাবে লেখে আব্দুল্লাহ কবর থেকে আল্লাহকে ডাকে, আল্লাহ আমার কবর ভেঙে দাও, আমি আর সইতে পারি না। আল্লাহ বলে, আব্দুল্লাহ দুনিয়ার কানুন ভঙ্গ হয়ে যাবে, সবার করো।
পরকালে দেখা হবে সন্তানের সাথে। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার আমার নবী কাঁদতেন, মায়ের জন্য বাবার জন্য কাঁদতেন। রাসূল মক্কা ছেড়ে মদিনায় গেলেন, মসজিদে নববীতে সাহাবায়ে কেরাম নিয়ে বসা। এমন সময় নবীর দুধমা হালিমাতুস সাদিয়া সুদূর তায়েফ থেকে একটা উটের পৃষ্ঠে সওয়ার হইয়া পা পা করে মদিনাতে গেলেন। নবীজি মসজিদে নববীর পাশে উটটা বাঁধিয়া মসজিদের দরজায় দাঁড়াইয়া আমার নবীরে ডাক দিলেন, ইয়া মুহাম্মদ। সুবহানাল্লাহ বলেন। নবীরে ইয়া মুহাম্মদ বলে ডাক দিলেন। নবী তাকায় দেখে মা। নবী দাঁড়াইলেন, আস্তে করে আসিয়া হাত ধরে কাছে নিলেন, নিজের রুমাল মুবারক বিছাইয়া দিলেন। সুবহানাল্লাহ যখন মহিলা রুমালে বসলেন, মা মা সুবহানাল্লাহ যখন আপন মা যেমন দুধ মাও তেমন, আপন ভাই যেমন দুধ মার সন্তানও তেমন, আপন বোন যেমন দুধ মার বোনও তেমন। আমার বন্ধুরা, নবীজি রুমালে বসলেন, আস্তে আস্তে কথা বললেন। যাওয়ার সময় বলে, আমি চলে যাই, যদি ময়রা যায় আমার জন্য দোয়া করেন। মনে হয় আমি দেখার জন্য আর আসতে পারবো না। নবীজি দাঁড়াইলেন, মহিলার দিকে তাকায়া নবী আওয়াজ করে কাঁদলেন। নবীর চোখের পানিগুলো গাল বেয়ে পড়েন। বন্ধুরা, ছোট বাচ্চা বাড়িতে রেখে মা কোথাও বেড়াইতে গেলে বা ডাক্তারের কাছে গেলে যেমনি ভাবে সন্তান মায়ের দিকে তাকাইয়া কান্দে আর বলে, মা আমি যাব, আমি যাব, মা সন্তানকে নেয় না। মা বারবার আবার দেখে, না জানি সন্তান দৌড়াইয়া গাড়ির পেছনে পড়ে, গাড়ির তলে পড়ে। এমনি ভাবে আমার নবী ধারায়া মায়ের দিকে ছায়া কান্দে। মহিলা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা না উটটাকে দাঁড় করাইয়া বারবার বাচ্চা উঠতে করছে, তারা রে আমার শ্রেষ্ঠ সন্তানকে আমি দেখে লই। নবীও তাকাইয়া কান্দে কান্দে, চোখের পানিগুলো গাল বেয়ে পড়ে। যতক্ষণ দেখা যায় নবী কান্না করলেন। সাহাবীরা চিনতে পারতেছেন না মহিলাটাকে। নবীজি বসে গেলেন, চোখের পানি বসলেন। সাহাবীরা বলেন, নবী মহিলাটাকে চিনলাম না। যেই নবীকে আল্লাহ নিজে নাম ধরে ডাকে না, যেই নবীকে আল্লাহ ডেকেছেন ইয়াসিন, ইয়া আইয়ুহাল মুসাম্মিল নবীর নাম, ইয়া আইয়ুহাল মুদাসসির নবীর নাম, তাহা মা আরসালনা আলাইকাল কুরআনা লিতাশকা। তাহা নবীর নাম। ইয়া মুহাম্মদ বলে আল্লাহ ডাকে না। আল্লাহ যেমন ডাকছে মুসা নবীরে, ইয়া মুসা, ইয়া ঈসা, ইয়া হারুন, ইয়া ইব্রাহিম। কিন্তু আমরা নবীরে আল্লাহ ইয়া মুহাম্মদ বলে ডাকে না, নাম ধরে ডাকে না। নবী মহিলাটাকে নাম ধরে ডাকলো, বার আপনার রুমালে বসলো। মহিলাটা রুমালের সম্মান করল না। নবী বলে, সাহাবীরা সাবধান, মন্তব্য করবে না। ওই মহিলার কেউ নয়, ওই মহিলা হইল ওই মহিলা রে, সেই মার দুধ। আমি নবী 2টা বছর পার করছি, সেই মার দুধ আমি 2টা বছর পার করছি। ওই মা হালিমাতুস সাদিয়া যার বাড়ি তায়েফ, এত মারি মারছে তায়েফের মানুষ আমারে। আমি তায়েফের জন্য বদদুয়া দিছি,
আমার নানার বাড়ির দেশ, আমার শরীরের রক্ত, সব রক্ত পাঞ্জাবি খাইছে, গেঞ্জি খাইছে, এরপরও বদদোয়া দিছি না। আমার নানির বাড়ির দেশ, জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মা, আমি আমার মার খেদমত করে তোমাদেরকে আমি একটু বুঝাইলাম মার খেদমত কিভাবে করা লাগে। তাহলে আল্লাহর পরে কার খেদমত? কার? আল্লাহর পরে মা বাবার খেদমত, ইবাদত আল্লাহর খেদমত। মা বাবার খেদমত না করলে আপনার নামাজ, রোজা, হজ, যাকাত কিছুই কবুল হবে না। রবি বলেন রিদাল্লাহ ফি রিদাল ওয়ালিদাইন, মা বাপ রাজি, আল্লাহ রাজি, ওয়া সাখাতুল্লাহ ফি সাখাতিল ওয়ালিদাইন। মা বাপ অসন্তুষ্ট, আল্লাহ বলেন আমি অসন্তুষ্ট। যেই সন্তানের প্রতি মা বাপ খুশি না, তার নামাজ, রোজা, হজ, যাকাত কিছুই কবুল হবে না। তাহলে মার খেদমত অবশ্যই জরুরি, বাবার খেদমত অবশ্যই জরুরি। মা বাবার মনের দিকে খেয়াল রাখা সন্তানের জন্য ফরজ। জোরে কর ঠিক কিনা? যেই মা বাপ নারাজ থাকলে নামাজ রোজা হয় না, ওই মা বাপ তো অবশ্যই সন্তানের প্রতি রাজি রাখাইতে হবে। জোরে কর ঠিক কিনা? আল্লাহ রসুল বলেন তুমি যদি বেশি দিন বাঁচতে চাও আর ধনী হতে চাও, মা বাবার খেদমত করো, হায়াত পাইবা বেশি, ধনীও হইবা। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার প্রাণের ভাইরা, এই আয়াত নিয়ে কয়েকদিন ওয়াজ করলে ওয়াজ শেষ হবে না। এক কথায় শেষ, মা বাপ যার প্রতি রাজি না, তার ইহকালও বরবাদ, পরকালও বরবাদ। জোরে কর ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদেরকে মা বাবার খেদমত করার তৌফিক দান করুক। সবাই বলুন আমিন। পিয়ারে হাজিরিন, আপনাদের এই মসজিদের মাহফিল হয়, বারিন্দাটা কি টানাটা কি করবে? ছাদ নাই? মসজিদের ছাদ আছে? ছাদ রাখি ভিতরটা করবেন না এদিকে? আচ্ছা, মসজিদের আসলে মসজিদের বারিন্দা ছাড়া মসজিদ সুন্দর না, কারণ মূল মসজিদ তো তালা দেওয়া। আসলে এটা তালা দিয়ে রাখুন লাগে মালামাল ছোড়ত বয়ে, কিন্তু আসলে মূল মসজিদ তালা দেওয়া দিতে হবে, বারিন্দা রাখা লাগে। বারিন্দা না রাখলে মাসলাগত বাবার সমস্যা। মসজিদ তো ইবাদত খানা, এটা তো 24 ঘন্টা তালা দিয়ে রাখলে এক লোক জামাত পাইছে না, নামাজটা বলবো করি। বারিন্দা থাকলে বারিন্দায় পড়বে, কথা ঠিক না? মূল মসজিদে মালামাল থাকে, ঘড়ি থাকে, পেন থাকে, মিশিং থাকে, এটা তালা দিয়ে রাখতে হবে, এটা জায়েজ। যদিও জায়েজ ছিল না, কিন্তু সুরের ডরে এখন বর্তমানে ওলামায়ে কেরাম তালা দেওয়া জায়েজ বলছে। কোন মসজিদ? যেই মসজিদের বারিন্দা আছে। বারিন্দা না থাকলে একজন ফারাদার রাখতে হইব, মসজিদ খোলা রাখতে হইব, বেতন দিয়ে রাখতে হইব ফারাদার, যে নামাজ পড়বো মানুষ, খোলা থাকবো, রাতে 11টা পর্যন্ত তুমি বইয়ে থাকবা, নামাজ পড়বো কই, গুনাহগার কাটা হইব। এই জন্য বারিন্দা একটা দরকার আছে না নাই? বারিন্দাটা করলে কি তা লাগবো?